ওই পাহাড়ের উপর একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, হুজুর আপনি ওই পাহাড়ে কষ্ট করে উঠে গর্তের মধ্যে যে আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? আপনারা বলেন তো, এই গর্তের মধ্যে যে নবী আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? শত্রুর ভয়। আল্লাহ যদি নবীর সাথে থাকে তাহলে কোনো শত্রু কিছু করে পারবে? কথা কর না কেন? এটার নামই তো পরিকল্পনা। এটার নামই হচ্ছে পরিকল্পনা। ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন। যখন অফিস আদালত সব বন্ধ করে দিল, তালা চাবি সব দিল, আর করার কিছু আছে? মিটিং নাই, মিছিল নাই, হরতাল নাই, কোনো কিছু নাই, খালি ধৈর্য ধরে বসে থাকলে হবে না তো। এরই মধ্যে পরিকল্পনা। চলো, মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে, মাটি থেকে যারা গেছেন গাড়ি ছুড়ে সহজে যাবার পারবেন না, মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে একটা গর্তে আবু বকর আর নবী দুইজন। একসময় নবী ক্লান্ত হয়ে আবু বকর উড়ার থেকে বালিশ বানায় ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেলেন, আবু বকর তখন ঘুমায় না। গর্তের মধ্যে বারবার চিন্তা হয়, এ ভালো মানুষটা নিজের বাড়িতে থাকতে পারলো না, যে মানুষটা কোনোদিন কারো ক্ষতি করে নাই, যেই মানুষটা কোনোদিন কারো